ঠাকুরগাঁও শিবগঞ্জ কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জের ডিগ্রি কলেজ মাঠে এখানে আজকে বিএনপি সমাবেশ হতে যাচ্ছে, যে নিজ এলাকার আসনের আসলে মির্জা ফখরুল আলমগীর বিন মহোৎসব, তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন অসংখ্য নেতা কর্মী। আমরা দেখানোর চেষ্টা করব একদল মানুষ মাঠে ঢুকছেন মিছিল নিয়ে মানুষজন এই মাঠে জড়ো হচ্ছেন এবং এই সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছেন। আপনারা দেখছেন যে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এই মাঠে প্রবেশ করছেন। এখানে অসংখ্য মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে মাঠ পরিপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেক মানুষজনই কিন্তু রাস্তার বাইরে অবস্থান করছেন। তারা সংগঠিত হয়ে একবারে মাঠে ঢুকবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে সমাবেশের উদ্দেশ্য মূলত বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব মানুষের কাছে তুলে ধরা, তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে এই সমাবেশ। মূলত আরেকটি বিষয় বলে রাখা যায় যে আগামী নির্বাচন যার অধীনে হোক না কেন, সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে কিন্তু একটি জনসভা বলা যায় এই ঠাকুরগাঁও জেলায় এবং শিবগঞ্জ উপজেলায় এই সমাবেশটি হতে যাচ্ছে, যেখানে নির্বাচনী প্রচারণা কিন্তু থাকবে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। দুটি বিষয় কিন্তু মাথায় রেখে তারা এই জনসভার আয়োজন করেছেন। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে গত কিছুদিন যাবতই কিন্তু 5ই আগস্টের পরে যেখানে সাম্প্রদায়িক বৈষম্য, সাম্প্রদায়িক অশান্তির যে কিছু পায়তারা চলছে কিছু মহল থেকে, বিশেষ করে বিগত আওয়ামী লীগের নেতৃত্ব, তারা কিন্তু নানা রকমের চক্রান্ত করছে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের জন্য এবং তাদের যে সাম্প্রদায়িক অশান্তির যে পায়তারা, সেগুলি মোকাবেলা করার জন্য গতকালকে পঞ্চগড়ে সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনিময়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। বিএনপি মহাসচিব কিন্তু সেখানে কিন্তু এই ধরনের অভিযোগ তিনি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে পতিত সরকারের যে দোসর ছিলেন, যিনি প্রধান ছিলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তিনি ভারতে বসে ষড়যন্ত্র করছেন এবং দেশকে অশান্ত করার জন্য, বিভেদ তৈরি করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছেন। সেই দিক থেকে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ তিনি দিয়েছিলেন। আজকেও সেই ধরনের বার্তা হয়তো এখান থেকে তিনি দিবেন। একই সঙ্গে যে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে ধরনের সংস্কার প্রস্তাব রয়েছে, সেই সংস্কার প্রস্তাবে আসলে কোন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন করে আসলে নতুন বাংলাদেশ যখন পাওয়া গেছে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে বাংলাদেশে গড়ে তুলব, সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং অন্যান্য বক্তারাও তিনি সেইগুলি দিবেন। একটি বিষয়ে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে নির্বাচনের কথা কিন্তু বারবার রাজনৈতিক দলগুলি বলছে, বিশেষ করে বিএনপি কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য, এবং সেই নির্বাচনী যে রোডম্যাপ ঘোষণা করার পরে কিন্তু আসলে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দলের। তবে এর আগে থেকে কিন্তু যে যার মতো করে সব দলগুলি তাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে এবং মানুষের কাছে পৌঁছাচ্ছেন নির্বাচনে তাদের ইমেজ ধরে রাখার জন্য, এবং সামনের নির্বাচন আসলে তারা কীভাবে অংশগ্রহণ করবেন এবং মানুষের ভোটাধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়গুলো কিন্তু তারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম জনসভা কিংবা সভা, আলোচনা সভা সেগুলি করছেন। তারই কিন্তু প্রেক্ষাপটে আজকের একটি জনসভা অনুষ্ঠিত যাচ্ছে ঠাকুরগাঁও শিবগঞ্জ উপজেলার যে শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে, এবং কিছুক্ষণের মধ্যে মানুষ কিন্তু ভরে যাবে এই মাঠে, সেটি কিন্তু আমরা ধারণা করতে পারি। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে বিএনপির জনসভার সব শেষ খবর। বিএনপির জনসভার খবর জানছিলাম ঠাকুরগাঁও থেকে।